আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে তৈরি করব আজকে এই যে ভর্তা। আমরা তো সবাই ডিম সিদ্ধ করে ভর্তা খেয়েছি, তাই না? আজকে আমি তৈরি করব ডিমের অমলেট করে ভর্তা। এটা কিন্তু ভীষণ মজাদার একটা ভর্তা, মুখে লেগে থাকার মতো। এক প্লেট ভাত এই ভর্তা দিয়ে গরম গরম ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন, এতটা মজাদার লাগবে। দেখে মনে হচ্ছে না খুব লোভনীয়? দেখতেই পাচ্ছেন এটা কতটা মজাদার ভর্তা তৈরি হয়েছে। চাইলে একবার ট্রাই করতে পারেন। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা না খেয়েছেন তাদেরকে বলবো একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। ভীষণ মজাদার এই ভর্তা, চাইলে সবাইকে পরিবেশন করতে পারবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আমি এখন এই যে গরম গরম ভাতের সাথে এই ভর্তা পরিবেশন করব। সাথে রয়েছে ঢেঁড়স ভাজি, চিকেন, এই যে দেখতে পাচ্ছেন। তাহলে এখন তৈরি করার প্রসেসিংয়ে চলে যাব। কীভাবে ভর্তাটা তৈরি করলে বেশি স্বাদের হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। যে পরিমাণ ভর্তা আমি তৈরি করেছি, চাইলে এটা আপনারা 4 জনকে পরিবেশন করতে পারবেন। তৈরির জন্য প্রথমে প্যানে সরিষার তেল দিয়েছি, এরপর এই যে 4টা ডিম, 4টা ডিম আমি নিয়েছি। যে পরিমাণ আপনারা খাবেন সেটা বুঝে ডিম নেবেন। 2টা দিয়েও করতে পারবেন, 3টা দিয়েও করতে পারবেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের স্বাদটা বেশি পাওয়া যাবে। ছিটায় ছিটায় আমি লবণ ব্যবহার করছি। এখন এই যে ডিমগুলো এভাবে ভেঙে, যেভাবে আমরা ডিম পোচ করি সেভাবে আমি ডিমটাকে ভেজে নেব। পোচ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে টমেটো ভেজে নেব। এখন এই যে 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে এটাকে বেরেস্তা করে নেব পেঁয়াজটাকে। এই যে কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। এই কাঁচামরিচে কিন্তু বেশি ঝাল নাই, ছোট ছোট 7-8টার মতো কাঁচামরিচ এখানে অ্যাড করেছি। যার পছন্দ হবে ভর্তাটা সে তো অবশ্যই খাবেন, আর যার পছন্দ হবে না তাকেও বলছি একবার অবশ্যই করে খেয়ে দেখবেন। ভীষণ মজাদার গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন, আর কিছু নিতে মন চাইবে না। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এখন এই যে 3টা ছোট সাইজের টমেটো কিউব কিউব করে কেটে নিয়েছি। টমেটোতে এই যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে অ্যাড করতে হবে, যেহেতু আমরা ভর্তাতেও লবণ ব্যবহার করব। সামান্য হলুদ
দিয়ে এখন শুকনো শুকনো করে ভাজি করে নেব। বেগুন ভাজিটা করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন বেগুন ভাজিটা এই যে প্লেটে উঠিয়ে নেব। এই যে তৈরি করে নিয়েছি, এখন ভর্তা তৈরি করব। নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এখন পেঁয়াজ মথে নেব। ডিম কিন্তু আমরা সিদ্ধ করে ভর্তা খেয়েছি, কিন্তু এভাবে সবাই খেয়েছেন কিনা আমি জানি না। অমলেট, ডিমের অমলেট দিয়ে ভর্তা চাইলে একবার করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজাদার এই ভর্তাটা। তো এখন পেঁয়াজগুলোকে এই যে একটু সফট করে নিচ্ছি। এখন এই যে শুকনো মরিচ দিয়ে ডলে নিচ্ছি পেঁয়াজের সাথে। যে যেমন ঝাল খাবেন সেটা বুঝে মরিচ অ্যাড করে দিবেন। আমি ছোটো মরিচ তাই 5-6টা নিয়ে নিলাম। এই যে এখন পেঁয়াজ, টমেটো আর এই যে ডিমের অমলেট একসাথে করে নিচ্ছি। টমেটোর ভাজি সাথে, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় ভর্তা। সাথে এই যে সামান্য একটু সরিষার তেল, বেশি দিব না, এই যে অল্প একটু, ফ্লেভারটা সুন্দর পাওয়া যাবে খাওয়ার সময়। তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। গরম গরম ভাতের সাথে চাইলে একবার ট্রাই করতে পারেন, ভীষণ মজাদার এই ভর্তা। 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই ভর্তা দিয়ে, আর কিছু নিতেই মন চাইবে না। তাহলে রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।